Hi, Yasin. Good afternoon, and welcome to Money Square. Thank you, Bhaiya. It's a pleasure to be here. All right. So আজকে আমরা তোমার কোম্পানির Reinforce এর pitch শুনবো and hopefully সেটার মাধ্যমে more people will know যে তোমরা how you're trying to disrupt the education system in Bangladesh. জি ভাইয়া, definitely. So তার আগে তুমি যদি ছোট করে একটা introduction দাও. জি ভাইয়া, sure. So, hi everyone. আমি Yaseen Nur. I'm the co-founder at Trainforce AI, and I'm working as a CTO here as well. And I'm currently আমার undergrad complete করছি from Brack University. I'm currently in my final semester. Oh, and I'm studying computer science. I'm also working as a software engineer at a Singapore-based software company. So yeah. Awesome. তাহলে আমরা এখন তোমার pitch দেখি. Gee, sure. I'd love to. So let's start with the problem that we're trying to solve. So আমরা এখানে দুইটা ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো যাতে করে আমাদের প্রবলেমটাকে আমরা আরো বেশি এমফাসাইজ করে বুঝাতে পারি আর কি। সো লেটস সে মিসেস সারা উনি একজন হাই স্কুল বায়োলজি টিচার এবং এক্সাম উইকের সময় উনি পুরোপুরি ওভারওয়েলমড হয়ে পড়েন। তার কারণ হচ্ছে তার আন্ডারে ৩০০ জন স্টুডেন্টস আছে, which is not that uncommon in বাংলাদেশ, অ্যান্ড প্রতিটা স্টুডেন্টের জন্য মিসেস সারাকে কোয়েশ্চেন ক্রিয়েট করতে হয়, অ্যান্ড প্রতিটা স্টুডেন্টের অ্যান্সারও মিসেস সারাকে চেক করতে হয়। সো এতগুলো স্টুডেন্টদের জন্য কোয়েশ্চেন ক্রিয়েট করা অ্যান্ড দেন অ্যান্সারের খাতা চেক করা, ইটস আ ভেরি টাইম কনজিউমিং অ্যান্ড ইনকনভিনিয়েন্ট প্রসেস ফর হার। অন্যদিকে আসে জারিফ, সে একজন হাই স্কুল স্টুডেন্ট আর সে স্ট্রাগল করে প্রপার পার্সোনালাইজ প্র্যাকটিস ম্যাটেরিয়ালস খুঁজে পেতে, অ্যান্ড সে যদি কোনো প্র্যাকটিস ম্যাটেরিয়ালস খুঁজে পায়ও তার অ্যান্সারের ফিডব্যাক দেওয়ার মতো কোনো মানুষ নাই, বিকজ হি ডাজ নট হ্যাভ আ প্রাইভেট টিউটর। সো দ্যাট ইজ ওয়ার Reinforce comes in and we tackle both of these problems. সো ফার্স্ট অফ অল মিসেস সারার মতো এডুকেটার্সরা তাদের প্রবলেমটা আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে খুব সহজেই সলভ করে ফেলতে পারবে। ফর এক্সাম্পল লেটস সে মিসেস সারা যেহেতু উনি বায়োলজি হাই স্কুল টিচার, উনি যেটা করতে পারবে সেটা হচ্ছে উনি ওনার বায়োলজি বই থেকে একটা লেসন কপি করে আমাদের প্ল্যাটফর্মে দিতে পারবে, অ্যান্ড উনি বেসিক্যালি ইনস্ট্রাকশনস দিবে অন দ্য টাইপ অফ কোয়েশ্চেন যেটা উনি জেনারেট করতে চায়, কোয়েশ্চেন পেপারটা কিরকম হবে আর কি। তো এখানে আমি যেটা বলবো যে ফর এক্সাম্পল অনেকে বলতে পারে যে গুগল মিট তো আছে, রাইট? বাট তোমরা এক ধাপ এগিয়ে যাচ্ছ, যেখানে এটা জাস্ট ভিডিও দেখাচ্ছে না, বাট তোমার অ্যাকচুয়াল যে কন্টেন্ট দিয়ে পড়াচ্ছে সেটা তোমাদের সিস্টেমে যদি আপলোড করে সেখান থেকে একজন টিচার কোশ্চেন বানাতে পারবে অটোমেটিকলি। জি ভাই, এক্স্যাক্টলি। সো আপনাকে এখানে ম্যানুয়ালি বসে বসে লাইন থেকে নিয়ে নিয়ে কোয়েশ্চেন বানাইতে হবে না। এই জিনিসটা পুরোপুরি আমরা অটোমেট করে দিতে পারবো। সো উনি জাস্ট ওনার লেসনটা আমাদের প্ল্যাটফর্মে আপলোড দিবে অ্যান্ড উনি বেসিক্যালি ইনস্ট্রাকশনস দিবে যে লেটস সে উনি কতগুলো এমসিকিউ কোয়েশ্চেন চায়, কতগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস চায়, কতগুলো ট্রু ফলস চায়, এটাই আর কি। অ্যান্ড বেসড অন হার ইনপুট আমরা উইদিন সেকেন্ডস তার জন্য একটা টেইলার্ড কোয়েশ্চেন পেপার বানাই দিব, যেটা দেন তিনি এক্সপোর্ট করতে পারবে পিডিএফ এ, ডকেক্সে অর হোয়াট এভার লাইক ফর্ম শি ওয়ান্টস আর কি, অ্যান্ড দেন ওটা প্রিন্ট করে শি ক্যান ডিরেক্টলি ইউজ দ্যাট অ্যাজ এ কোয়েশ্চেন পেপার। সো পুরো প্রসেসটাকে ভাইয়া আমরা আপ টু 85% ফাস্টার অর ইফিসিয়েন্ট করে দিতে পারছি আর কি। ওকে। জি, অ্যান্ড নট অনলি দ্যাট ভাই, এটা তো জাস্ট কোয়েশ্চেন বানানোর কথা বললাম। হোয়াট ইফ যখন সে খাতা চেক করবে, খাতা চেকিং রাইট। প্রসেসটাও সে আরো এফিসিয়েন্ট করতে পারবে ইউজিং আর এভালুয়েশন মেট্রিক্স অ্যাজ ওয়েল। আর এটা তো শুধু আমি এডুকেটার্সদের নিয়ে কথা বললাম, লার্নার্সদের জন্য আমাদের সলিউশন আছে। সো লেটস সে যে জারিফের কথা যেমন বললাম, সে হয়তো ইউটিউবে একটা ভিডিও দেখছিল, এডুকেশনাল ভিডিও অন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। সো সে যেটা করতে পারবে, সে ওই ভিডিওর লিঙ্কটা আমাদের প্ল্যাটফর্মে পেস্ট করতে পারবে, অ্যান্ড সে বলতে পারে যে সে কোন ধরনের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস চায়, অ্যান্ড বেসড অন দ্যাট আমরা তার জন্য একটা টেইলার্ড প্র্যাকটিস অ্যাসেসমেন্ট ক্রিয়েট করে দিব, যেটা দেন সে আমাদের প্ল্যাটফর্মের মধ্যেই একটা এক্সামের মতো দিতে পারবে, অ্যান্ড ওইটা দেওয়ার পরে হি উইল গেট আ ডিটেল ফিডব্যাক রিপোর্ট, যেখানে সে পুরো পার্সোনালাইজ ফিডব্যাক পাবে যে তোমার স্ট্রেংথস এগুলো, তোমার উইকনেসেস এগুলো, এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় ভালো করছো, which will basically allow him to become a better আচ্ছা, student. আমার আমার একটা কোয়েশ্চেন আছে। সো তোমার জি জি তোমরা ভাই। যখন ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট সেটা আপলোড করলো, সে একটা তার অ্যাসেসমেন্ট, তার মানে তার লেভেল অনুযায়ী একটা সে টেস্ট দিল, এই জি টেস্টটা যেটা আনসার ও পেলো, এটা কি পিয়ার গ্রুপে আবার র্যাঙ্ক করে দিবে, নাকি এটা জাস্ট ওর র্যাঙ্কিং ও জানলো? ভাইয়া, ও ওর র্যাঙ্কিং জানতে পারবে, অ্যান্ড আপনি যেটা বলেন পিয়ার র্যাঙ্কিং এর সিস্টেম আমাদের আছে। উই ইভেন হ্যাভ আ লিডার বোর্ড, যেটা যাতে করে আমরা লাইক জিনিসটাকে একটা গেমের মতো করে দিতে পারি, ওয়্যার হি ক্যান বেসিক্যালি কম্পিট উইথ হিজ পিয়ার্স আর কি, যে কে কত ভালো স্কোর করতেছে, ওইটাও আমাদের আছে। আচ্ছা, এই সো এখানে তোমরা দুইটা অডিয়েন্স দেখালো, একটা হচ্ছে টিচার আর একটা হচ্ছে সেই স্টুডেন্ট। সো জি তোমরা ভাইয়া। কি ধরনের টার্গেট গ্রুপ চিন্তা করছো when it comes to teacher আর স্টুডেন্ট? What is the ideal group?
কারণ অনেক ধরনের টিচার, অনেক ধরনের স্টুডেন্ট আছে, রাইট? আচ্ছা ভাই, দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন। এটা অ্যাকচুয়ালি আমি ডেটা দিয়ে ব্যাক অ্যান্সারই বলতে পারবো। সো এখন পর্যন্ত আমরা যদিও লঞ্চ করি নাই, বাট উই স্টিল হ্যাড প্রিটি গুড প্রি লঞ্চ ট্র্যাকশন। অ্যান্ড কারেন্টলি আমাদের যে স্টুডেন্টরা, মানে আমাদের কারেন্টলি যে ইউজার বেসটা আছে, তাদের মধ্যে স্টুডেন্টস আর টিচার্সদের সংখ্যা ইজ ভেরি ইভেনলি ডিস্ট্রিবিউটেড। বাট ইভেনলি ডিস্ট্রিবিউটেড হলেও ভাইয়া, there is actually a like very interesting like differentiation between the demographics. What I mean is, আমরা যখন দেখি যে টিচার্স যারা আমাদের প্ল্যাটফর্মে কারেন্টলি আছে, তারা জেনারেলি প্রাইমারি লেভেল অথবা সেকেন্ডারি লেভেল অর লাইক কলেজের, মানে আমাদের 11-12 লেভেলের টিচার্সরা হয়ে থাকে। ইউনিভার্সিটি লেভেল কোনো টিচার্স, ফ্যাকাল্টিস ও প্রফেসরসদেরকে আমরা এখন আমাদের প্ল্যাটফর্ম ইউজ রাইট। করতে দেখি নাই। বাট ভাইয়া, স্টুডেন্টসের ক্ষেত্রে জিনিসটা পুরো উল্টা। ওই ক্ষেত্রে আমরা আবার দেখতেছি যে কলেজ স্টুডেন্টস আর ইউনিভার্সিটি স্টুডেন্টসরাই বেসিক্যালি আমাদের প্ল্যাটফর্মটাতে বেশি জয়েন করতেছে। আমি সো একটা দ্যাট ইজ গেস আওয়ার করতে পারি। কারেন্ট। জি। আমি গেস করতে পারি কারণ মেবি প্রাইমারি এন্ড সেকেন্ডারি লেভেল টিচারদের ভলিউম অনেক বেশি, রাইট? জি ভাইয়া, অনেক ডেফিনেটলি। মানে স্টুডেন্ট ভার্সেস টিচার, যেটা তুমি বলছিল যে তাদের মেইন প্রবলেম হচ্ছে যে খাতা দেখা, এবং এটা রেগুলার বেসিসে হয়। মেবি জি ভাইয়া। ইউনিভার্সিটি লেভেলে এতটা বেশি ভলিউম হয় না। বাট জি ভাইয়া। তারপরেও আমার কোয়েশ্চেন হচ্ছে অন দ্যাট, যে যে টিচাররা ইউজ করছে, তুমি কি পার্টিকুলার সাবজেক্টে দেখছো যে ভলিউমটা বেশি, লাইক পার্টিকুলার সে ম্যাথ, সায়েন্স, অর ইজ ইট অ্যাক্রস দ্য বোর্ড, সব টাইপের টিচার আছে? ভাইয়া কারেন্টলি মানে যেসব মানে আমরা এখন যেটা সাপোর্ট করছি, ওইগুলা হচ্ছে আপনার বেসিক্যালি পুরোপুরি টেক্সট বেস অথবা ফ্যাকচুয়াল বেস কোয়েশ্চেন জেনারেশন। তো আপনি যেমন ম্যাথের কথা বললেন, ম্যাথের টিচাররা কিন্তু অ্যাকচুয়ালি এখন ওইভাবে কোয়েশ্চেন জেনারেট করতে পারবে না। ফিজিক্সের ওরা পারবে না। বাট এই সাবজেক্ট ছাড়া যেগুলো অনেক ফ্যাক্ট বেস, যেমন ধরেন লিটারেচারের যেসব সাবজেক্টগুলো আছে, যেমন তারপর হিস্ট্রি নিয়ে, দেন বায়োলজি খুবই একটা পপুলার সাবজেক্ট, এই রিলেটেড যেগুলো অ্যাকচুয়ালি ভাই ফ্যাক্ট বেস, নাম্বারস নিয়ে কোনো প্লে করতে হয় না, এইসব রাইট। সাবজেক্ট যারা পড়ায়, তারাই বেসিক্যালি আমাদের প্ল্যাটফর্মটা বেশি ইউজ করতেছে। সো দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজনস ভাই, যে কেন অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি টিচার্সরা আমাদের প্ল্যাটফর্মটা এখন ইউজ করতেছে না। বিকজ ইউনিভার্সিটি লেভেলে যেই লাইক মেট্রিকের কোয়েশ্চেনগুলো করা হয়, ওইগুলা আমরা এখন ওইভাবে জেনারেট করতে পারিনি। ওটার জন্য আমাদের আরো এফোর্ট দিতে হবে এবং বেসিক্যালি আরো রিসার্চ করতে হবে আর কি। বাট প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, উই ক্যান ট্যাকল দ্যাট রিয়েলি ওয়েল। রাইট, ওকে, লেটস মুভ অন। জি ভাস। সো আমি তো আই থিঙ্ক সলিউশন নিয়ে দুজনের কথাই বললাম, এডুকেটার্স অ্যান্ড লার্নার্স। সো আমাদের একটা প্রোডাক্ট ডেমো ছিল এখানে, বাট আমি জাস্ট গোইং টু স্কিপ ফরওয়ার্ড ফর নাও। যদি মার্কেট নিয়ে কথা বলি ভাইয়া, সো প্রবলেম যেটা আমরা সলভ করতেছি, এটা তো খালি বাংলাদেশে কনফাইন না। সো আমরা দুইটা মার্কেটই বেসিক্যালি জাজ করছি। সো বাংলাদেশে এডটেক মার্কেটের সাইজ ভাইয়া আমরা দেখছি $700 মিলিয়ন, আর আমাদের প্ল্যান হচ্ছে অ্যাটলিস্ট এটাতে 10%কে টার্গেট করা, যেটা হচ্ছে $70 মিলিয়ন। আর গ্লোবাল এডটেক মার্কেটের সাইজটা হচ্ছে ভাইয়া $270 বিলিয়ন। বা যেহেতু ভাইয়া আমরা তো খালি একটা এডটেক প্ল্যাটফর্ম না, উই আর অ্যাকচুয়ালি অ্যান এআই বেসড প্ল্যাটফর্ম অ্যাজ ওয়েল, রাইট? সো ইটস অ্যান ইন্টারসেকশন বিটুইন এআই অ্যান্ড এডটেক। সো আমরা ওইটাও বের করার ট্রাই করছি যে 2023-তে এডটেক প্ল্যাটফর্মস আর এআই এর মধ্যে ইন্টারসেকশন কত হবে। অ্যান্ড উই ফাউন্ড যে ইট শুড বি অ্যারাউন্ড 25%, যেটা এসএএমটাকে দাঁড়া করেছে অ্যাট $67.5 বিলিয়ন। আর আমাদের প্ল্যান হচ্ছে এই মার্কেটটার 5% আমরা টার্গেট করব ওভার দি স্প্যান অফ নেক্সট 2 ইয়ার্স, which gives us an SOM of about $3.375 billion. সো আমি যদি খুব কুইকলি আমাদের বিজনেস মডেলটা নিয়ে কথা বলি, ইটস ভেরি সিম্পল। কারেন্টলি আমরা জাস্ট B2C তে ফোকাস করছি, অ্যান্ড উই ওয়ান্ট টু বিল্ড আ স্ট্রং ফাউন্ডেশন দেয়ার। B2C মানে ভাই ইন্ডিভিজুয়াল ইউজার্স, যেমন এডুকেটার্স আর লার্নার্স, এরা কিন্তু সবাই রাইট। ইন্ডিভিজুয়ালস হচ্ছে, কোনো ইনস্টিটিউশনালাইজ মানে ইনস্টিটিউশনালাইজ না আর কি। আর ইনশাল্লাহ পরে আমাদের প্ল্যান আছে B2B তে ফোকাস করা ফর মাচ মোর এক্সপ্যানশন। অ্যান্ড আমাদের প্রাইসিং প্ল্যানটা হচ্ছে ভাইয়া সাবস্ক্রিপশন বেসড, মান্থলি সাবস্ক্রিপশন বেসড আর কি। যেটা তখন বললাম ভাইয়া যে আমরা এখন অ্যাকচুয়ালি লঞ্চ করি নাই, বাট উই হ্যাভ প্রিটি গুড প্রি লঞ্চ ট্র্যাকশন আর কি। সো ওভার দি লাস্ট 3 months আমরা দেখছি অ্যারাউন্ড 772 ইউনিক ভিজিটার্স কেম টু আওয়ার প্ল্যাটফর্ম, অ্যান্ড উই হ্যাড অ্যারাউন্ড 680 ভিউজ। আর আমরা লাইক কান্ট্রিজও দেখছি যে কান্ট্রিজগুলা কি কি র্যাঙ্কিং ছিল আর কি। সো টপ কান্ট্রি ছিল বাংলাদেশ, দেন ছিল ইন্টারেস্টিংলি ইউএসএ, অ্যান্ড দেন ইন্ডিয়া। অ্যান্ড আই শুড অলসো মেনশন হিয়ার যে ভাইয়া আমরা কিন্তু এখন পর্যন্ত মার্কেটিং এ অথবা অ্যাডভার্টাইজমেন্টে একটা পেনিও খরচ করিনি, সব রাইট। বেসিক্যালি অর্গানিকলি আসছে আর কি। আর আমাদের প্ল্যান হচ্ছে ভাইয়া ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে আমরা প্রোডাক্ট হান্ট, ইন্ডিয়া হ্যাকারের এবং এরকম আরো যত যত প্ল্যাটফর্মস আছে, ওইখানে আমাদের প্রোডাক্টটা B2C মার্কেটকে টার্গেট করে লঞ্চ করবো ইনশাল্লাহ। ওকে। যদি ফিউচার এক্সপ্যানশন স্কোপ নিয়ে একটু কথা বলি, আমাদের অনেক স্কোপ আছে ফিউচারে এক্সপ্যান্ড করার, যেটা বললাম B2B কে আমরা টার্গেট করতে পারি। সো এনি সর্ট অফ কোচিং সেন্টার, স্কুলস, কলেজেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, অ্যান্ড ইভেন বিজনেসেস অ্যাজ ওয়েল ক্যান অ্যাডপ্ট আওয়ার প্ল্যাটফর্ম।
যেখানে আমরা ওদেরকে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড জিনিসে হেল্প করতে পারবো। এবং আমাদের কোলাবোরেশন অপরচুনিটিস আছে ভাইয়া উইথ প্ল্যাটফর্মস লাইক ইউটিউব, ইউডমি অ্যান্ড মিডিয়াম। আর এখানে যদি রাইট মিক্সচার ফর সাকসেস নিয়ে বলি, উই ডেফিনেটলি বিলিভ যে রেইনফোর্স হ্যাজ দ্যাট অ্যাজ ওয়েল। তার কারণ ভাইয়া আমাদের যে প্ল্যাটফর্মটা, ইট ইজ আ টোটালি কম্প্রিহেন্সিভ অল ইন ওয়ান প্ল্যাটফর্ম, যেটা পুরোপুরি ইউনিক এবং ডিসরাপটিভ এআই টেকনোলজি মানে ব্যবহার করতেছে, একদম ব্লিডিং এজ। আর আমাদের মাল্টি মোডাল এবং মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট আছে। সো মাল্টি মোডাল মানে আপনি যে কোনো ধরনের অডিও ফাইল, ভিডিও ফাইল, টেক্সট ফাইল, ইমেজ ফাইল, যে কোনো কিছু থেকে কোয়েশ্চেন অথবা অ্যাসেসমেন্ট জেনারেট করতে পারবেন। অ্যান্ড ইট ক্যান বি ইন এনি ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল, অলদো কারেন্টলি আমরা জাস্ট ইংলিশ অ্যান্ড বাংলাটাকে সাপোর্ট করছি ফর সাপোর্টিং লাইক ইংলিশ ভার্সন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড বাংলা ভার্সন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। বাট ডেফিনেটলি আমরা যদি চাই, উই ক্যান সাপোর্ট মোর ল্যাঙ্গুয়েজেস, which basically makes our platform actually a global product because we are solving a global problem. And আমরা ইনশাল্লাহ ফিউচারে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ গুলো সবগুলো সাপোর্ট দিতে পারবো। আর আমাদের ভাইয়া প্রি লঞ্চ পোটেনশিয়াল খুবই ভালো, বিকজ উই অলরেডি হ্যাভ আ লঞ্চ রেডি এমভিপি, যেটা বললাম। আর আমাদের বেটা ইউজার্সের থেকে আমরা খুবই ভালো ফিডব্যাক পেয়েছি আর কি। অ্যাজ ফর সো দি টিম, জি সো ভাই। বেটার ইউজাররা কি বলছে? সো আর আর তাদেরকে কিভাবে রিচ আউট করেছো? জি ভাইয়া, সো আমাদের মানে স্টুডেন্টস যারা ছিল, ওদেরকে বেসিক্যালি আমরা আমাদের ব্র্যাক যে ইউনিভার্সিটি ছিল, আমাদের ফ্রেন্ডস এন্ড পিয়ার্স, ওদেরকে বলে দেখেছি। সো ওখান থেকে অনেক ইউজার্স আসছে ইনিশিয়ালি। ওদের থেকে আমরা বেসিক্যালি ফিডব্যাকটা নিয়ে আমরা প্রোডাক্টটাকে তো ইটারেট ওরা করে তো বের আউট বায়াস করছি। ফিডব্যাক দিবে, সিন্স ইউ আর আ ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো ওরা তো সবাই বলবে হ্যাঁ খুব ভালো, বিকজ ইটস ফ্রম নো পিয়ার গ্রুপ। সো মানে ভাই ইনিশিয়াল ইউজার্স তো ওইখানে yeah, ছিল, জি। বাট পরে so how আমরা do you লাইক remove the biasness? ভাইয়া মানে মানে ইনিশিয়ালি আমরা তো আমাদের নেটওয়ার্কের মধ্যে থেকে স্টার্ট করছি আর কি, বাট পরে ডেফিনেটলি আমরা আরো এক্সপ্যান্ড করছি। যেমন এআইবিউ থেকে স্টুডেন্টস ছিল, আইবিএল থেকেও ছিল, বিউপি থেকে ছিল, অ্যান্ড দেন আমাদের কলেজের সব ছোট ভাইরা ছিল, ওদেরকেও বলছি। মানে বায়াসনেসটা মানে কি ভাই, এখন আপনি যে কোয়েশ্চেনটা জেনারেট করতেছেন, ওটা যদি আপনাকে হেল্প না করে, তাহলে তো ওখানে অ্যাকচুয়ালি মানে বায়াস এসে জিনিসটা আসে না। মানে ওরা বেসিক্যালি বলছে যে ওরা কি কি ফিচার্স দেখতে চায়, এখানে কি প্রবলেম হয়েছে না হয়েছে, ওগুলা বলছে। আর এটা তো ভাই স্টুডেন্টসদের কথা বললাম। টিচার্সদের কথা যদি বলি, আমরা তো ফার্স্টে আমাদের ফ্যাকাল্টিদের কাছে রিচ আউট করার ট্রাই করছি, বাট লাইক ওনারা কাইন্ড অফ একটু লাইক স্কেপটিসিজম দেখাইছে, গাইজ, ইউ নো ইটস স্টিল ইন Right. ডেভেলপমেন্ট অফ কোর্স, এর জন্য। তো পরে আমরা আর একটু নিচের দিকে টার্গেট করছি, কলেজ লেভেলের, দেন স্কুল লেভেলের, আমাদের স্কুল কলেজের টিচার্সদেরকে বলছি। অ্যান্ড ইভেন আমরা ভাইয়া যেসব আপনার ফেসবুক গ্রুপস আছে, বা আমরা আহ, ওইখান থেকে বেসিক্যালি হান্ট করে করে মানুষজনকে বলছি যে আমরা এরকম একটা জিনিস বানাচ্ছি, আমরা আপনারা কি ট্রাই করতে চান নাকি। তো ওইভাবে ভাইয়া বেসিক্যালি আমরা একটা শর্ট লিস্ট বানাইছি আর কি, যেখান থেকে আমরা ওই ইনিশিয়াল আপনার বেটা ইউজার্স গুলাকে পাইছি। বাট ইন্টারেস্টিংলি এনাফ, আমরা যদিও মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টে যেটা বললাম, কোনো এখনো লাইক স্পেন্ড করি নাই কিছু, বাট আমাদের পেজ আছে আর কি, আমাদের প্রতিটা প্ল্যাটফর্মেই রেইনফোর্সের আইডেন্টিটি আছে। সো ওইখান থেকে আমরা রেগুলার আপডেটস দিতাম যে আমরা এটা বানাচ্ছি, আজকে এই ফিচার লঞ্চ হয়েছে, অলমোস্ট ডেইলি ভাইয়া ফর দি পাস্ট 6 মান্থস, একদিনও আই থিঙ্ক মিস জানাই। তো ওইখান থেকেও অনেক মানুষ দেখছে। তো ওইখান থেকেও বেসিক্যালি আমাদের ডিসকর্ড সার্ভারে আসে, ইন্টারেস্ট প্রকাশ করছে, এন্ড বেসিক্যালি ওখান থেকেও আমরা লাইক অনেক ইউজার্স পাইছি। যেমনটা আমি বললাম, লাইক আমাদের কিন্তু ইউজার্স খালি বাংলাদেশ থেকে আসে নাই, কারণ আমাদের নেটওয়ার্ক তো খালি বাংলাদেশে সীমাবদ্ধ, বাট উই হ্যাড ইউজার্স ফ্রম USA and India as well. ওরা তো টপ কান্ট্রি। We had even users from Spain as well ভাইয়া। So অনেক রিচ পাইছি, even though we did not like spend any money yet. ওকে। জি ভাই। সো তোমাদের টিমরা যারা আছে এরা কি সবাই একই ইউনিভার্সিটি, বা তোমরা কিভাবে ইউ কাইন্ড অফ ফর্ম দ্য টিম? জি ভাইয়া, সো আমরা যারা চারজন কো-ফাউন্ডার্স আছি ভাইয়া, we are from the same university, we're the same, we are also from the same department as well, computer science in Brack University. বাট আমাদের আরো এসব টিম, মানে আরো টিম মেম্বার্স আছে, ওরা সবাই ব্র্যাক থেকে না। যেমন একজন আছে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি থেকে, আরেকজন ছিল চিটাগাং ইউনিভার্সিটি থেকে, আরেকজন ছিল আই থিঙ্ক আইইউবি থেকে। সো জি ভাইয়া, বাট মোস্টলি অ্যাকচুয়ালি ব্র্যাক থেকেই আপাতত টিমটা বানানো হয়েছে আর কি। সো জি। তোমরা হাউ ডিড ইউ কাইন্ড অফ মানে একসাথে হলা এই প্রবলেমটা সলভ করার জন্য? বিকজ কত ধরনের তো প্রবলেম সলভ করার মতো জি আছে, ভাইয়া। লাইক হোয়াট ড্রোভ ইউ টু ডু দিস? জি ভাইয়া, সো আমরা তো ভাই যেটা বললাম, উই আর স্টিল স্টুডেন্টস, অলদো দ্যাটস গোইং টু বি ওভার সুন। সো আমরা এই প্রবলেমটা অন আ ডেইলি বেসিস ফেস করতাম, যে দেয়ার ইজ জাস্ট নট এনাফ প্র্যাকটিস ম্যাটেরিয়ালস। আর আমি যদি করিও, নিজেকে বানাইতে হয়, অ্যান্ড অ্যান্সার রাইট। চেক করা, এটা করা, ইটস এ ভেরি টায়ারসাম প্রসেস। সো অফকোর্স আমরা তো এই প্রবলেমটা ফেস করছি নিজেরাই ফ্রম আ স্টুডেন্টস পার্সপেক্টিভ। বাট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ভাইয়া, টিচারদের প্রবলেমটাও আমরা মানে রিয়েলাইজ করতে পারছি। তার কারণ ভাই আমরা নিজেরাই যখন স্টুডেন্ট পড়াইতে যাইতাম, আমরা দেখতাম যে
যদিও স্টুডেন্ট পড়াইতে অনেক মজা লাগে, বাট আপনি যখন ওদের জন্য কোয়েশ্চেন বানাতে যান বা খাতা ঠিক করতে যান, ইটস ভেরি কম্পারসাম আর কি। সো ওইখান থেকেই বেসিক্যালি আমাদের আইডিয়াটা আসছে, আচ্ছা উই শুড ট্রাই মেকিং সামথিং কাজ আমাদের এনএলপি মানে এআই সাবডোমেন এলএনপি নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল, এন্ড দ্যাট ইজ ওয়্যার উই বেসিক্যালি কেম টুগেদার এন্ড চার্জিং মিলে ফার্স্ট এটা স্টার্ট করছি। দ্যাট ইজ ওয়্যার ইট আমি বেসিক্যালি। জি। আমি তোমাদের যেহেতু ইউজার বলছো দুইটা, আমি একটা জিনিস তোমাদেরকে বলবো টু কাইন্ড অফ ফোকাস। জি। সেটা হচ্ছে যে আহ, এই দুইটা গ্রুপের মধ্যে হু ইজ দ্য মোস্ট উইলিং টু কাইন্ড অফ পে। কারণ তোমার সাবস্ক্রিপশন ফি দেখেছি, রাইট? জি ভাই। স্টুডেন্টরা পে করবে না টিচাররা পে করবে, এবং কাদের পে করার ক্ষমতাটা বেশি, সেটার উপর ভিত্তি করে আমার মানে তোমার প্রথম আইডিয়াল কাস্টমার সেটটার করা উচিত। পরে তুমি না হয় অ্যাপ্রোচ করে দুইজনকে, বাট আই থিঙ্ক ইনিশিয়ালি টু জি। কাইন্ড অফ স্কেল অ্যান্ড কাইন্ড অফ রিফাইন দ্য প্রোডাক্ট অফারিং, আমার রেকমেন্ডেশন থাকবে যে কাইন্ড অফ ফোকাস জাস্ট ওয়ান গ্রুপ। কারণ তোমার রিসোর্সেস কম অ্যান্ড ইউ ওয়ান্ট ডু লাইক ইটারেটিভ পদ্ধতিতে টু কাইন্ড অফ কুইকলি রিফাইন দ্য প্রোডাক্ট, যেটা দুইটা হলে আই থিঙ্ক ইটস বিকামস চ্যালেঞ্জিং। জি ভাইয়া, ডেফিনিটলি। আর আপনি যেটা বললেন, যেহেতু আমাদের টার্গেট মার্কেটটা মানে টিচার্স অ্যান্ড স্টুডেন্টসদেরকে ফোকাস করতেছে, ডেফিনেটলি টিচারদের বাইং পাওয়ারটাই বেশি, রাইট? সাবস্ক্রিপশন যারা কিনবে ডেফিনেটলি ওরা মানে টিচাররাই হবে আর কি, স্টুডেন্টসরা কম বাট হবে। বাইং পাওয়ার থাকলেও উইলিংনেস টু পে কিন্তু তোমাকে দেখতে হবে যে আর দ্য জি। টিচার্স আর উইলিং টু পে। যেটা আই ডোন্ট নো, $9, ইজ ইট $9 আর কত? না ভাই, মানে আমরা যেটা বললাম অ্যাকচুয়ালি গ্লোবালি হিসাব করে বানাইছি, সো ইটস হ্যাঁ। অ্যাকচুয়ালি $6.5 নাও। বাট আমাদের প্ল্যান হচ্ছে ভাইয়া স্পেসিফিক্যালি বাংলাদেশের জন্য উই আর গোয়িং টু মেক ইট আ লট চিপার আর কি, অর অ্যাফোর্ডেবল। জি। তুমি তুমি কি ফ্রিমিয়াম মডেল থাকবে এটার? জি ভাই, প্রিমিয়াম মডেল তো আছেই। আপনি যদি চান ডেফিনিটলি প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারবেন। বাট রাইট। আপনি যদি আরো বেটার লাইক মানে আরো বেটার সাপোর্ট চান এন্ড বেটার ফিচার্স চান, দেন অফ কোর্স ইউ হ্যাভ টু আপগ্রেড টু দি প্রিমিয়াম ভার্সন। বাট দ্যাটস সো গোইং টু বি ভেরি অ্যাফোর্ডেবল আর কি। ওকে, জি। কারণ বাংলাদেশে কিন্তু SaaS model is a difficult proposition. People, for some reason, they just don't want to pay recurring model. ওরা একবার কিনতে চায় and that's it. And এটা আমার জি ভাইয়া। ইয়েতে দেখি, like, a lot of people share their Netflix password because we don't want to pay the event for our entertainment. করলেও সেটা আমরা we want to kind of do it as a minimum price. So আমি বলবো প্রাইসিং এর ব্যাপারটাতে তোমাকে you have to really kind of talk with your ideal customer এবং ওদের আসলেই কতটা threshold আছে to pay for this kind of service, because first of all এই ধরনের সার্ভিস ওরা নেয়নি, রাইট? সো ওদের রেফারেন্স নাই। সো জি। আদৌ কতটা পে করবে এবং সেটাতে তোমার আসলে ক্যান ইউ কিপ ইউর লাইটস ওপেন অর সরি অন, জি। ওটাও কিন্তু ব্যাপার আছে। লাইক জি। সো ইকোনমিক্স এর ব্যাপারটা দেখতে হবে যে ওকে সার্ভিস ইজ গ্রেট বাট কাস্টমার্স আর নট উইলিং টু পে, তখন কিন্তু ইটস বেসিকলি সিএসআর হয়ে গেছে। জি ভাইয়া। সো আমাদের এটা ট্যাকেল করার একটা প্ল্যান হচ্ছে ভাইয়া, ইনিশিয়ালি আমরা লাইক প্যাকেজ টাইপ সার্ভিসেস দেওয়ার প্ল্যান আছে। লাইক ইভেন অ্যাজ অ্যাফোর্ডেবল অ্যাজ ৳30 ৳40 বিকাশ করলে ইউ ক্যান হ্যাভ আ প্যাকেজ, সো ইউ ক্যান ট্রাই সাম অফ দ্য প্রিমিয়াম ফিচার্স। সো ওইটার চিন্তা ভাবনা চলতেছে। বাট যেটা বললাম, এটা আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য করব। বাট লঞ্চ যখন করছি ভাইয়া, লঞ্চ তো অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি হইতেছে। ইন্টারন্যাশনাল অ্যাপিলটাও অ্যাকচুয়ালি আমরা দেখতে পারছি, যদিও আমরা ওটা টার্গেট করি নাই, বাট অর্গানিকলি আমরা আর কি পেয়েছি আর কি। So that's really great news for us. গ্রেট। সো আই হোপ জি। তুমি তোমার আইডল কাস্টমার খুঁজে পাও খুব তাড়াতাড়ি, বিকজ আই থিঙ্ক দ্যাটস দ্য আর্লি ট্র্যাকশন অ্যান্ড দ্যাটস দ্য বিগেস্ট আই উড সে রোড ব্লক, যে জি। আইডল কাস্টমারটা খুঁজে পাওয়াই ডিফিকাল্ট। অর মানে স্টার্ট আপ ফাউন্ডার একটু কনফিউজ থাকে যে আসলে কোন দিকে আমরা এগোবো, বিকজ এখানে তুমি দেখছো স্পেশালি তোমার যখন দুইটা টিয়ার সিস্টেমে তুমি অ্যাপ্রোচ করছো, টিচার ভার্সেস স্টুডেন্টস, হুম। I think that confusion will be even more, or conflict will be even more. যে আমি আসলে কাকে pursue করবো, কারণ the offering is different. জি। The use will be different. So জি ভাই, so ডেফিনিটলি। ওই জায়গাটাতে you have to be kind of at least initial stage এ একটু uh, stringent হওয়া, যে you know what, আমি এখন এই ইয়েতে যাব। So obviously জি। you are thinking of raising fund, right? তো আম জি সেটার ভাইয়া। সেটা একটু ডিটেলস বলো যে হাউ মাচ আর ইউ রেজিং? ভাইয়া অ্যাকচুয়ালি আমরা এখন আমাদের ফান্ড রেজিং রাউন্ডটা স্টার্ট করি নাই, বিকজ মানে আপনি তো জানেন যে আমরা স্টার্ট আপ ঢাকার পার্টিসিপেট করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ উই ওয়ার ওয়ান অফ দ্য টপ গ্রাজুয়েট। সো ওখান থেকে আমরা যেসব কানেকশনস এবং নেটওয়ার্কস বানাইছি তাদের সাথে আমার লাইক আমাদের কনস্ট্যান্টলি কথা হইতেছে, রাইট। অ্যান্ড তাদের অ্যাডভাইস আমরা ফলো করছি আর কি বেসিক্যালি। সো তারা বেসিক্যালি বলছে দ্য বেস্ট ওয়ে টু ডু দিস উড বি যে আমরা আগে এটা মার্কেটে লঞ্চ করি, উই জেনারেট সাম রিয়েল ট্র্যাকশন, বিকজ আমরা কিন্তু এখনো লঞ্চই করি নাই।
রাইট। লঞ্চ করার পরে ট্র্যাকশন এন্ড কিছুটা রেভিনিউ আনলাম, দেন উই ক্যান স্টার্ট আওয়ার ফান্ড রেজিং রাউন্ডস বেসিক্যালি, বিকজ এইমটা তো হচ্ছে ভাইয়া ফরেন ইনভেস্টার্সদেরকে অনবোর্ড করা, নট ডোমেস্টিক ইনভেস্টার্স। সো কথাবার্তা চলছে, প্ল্যান কেন করছি। ডোমেস্টিক ইনভেস্টররা কি দোষ করলো? ইউ শুড বি হ্যাঁ, তুমি লঞ্চ করছো, ইউ আর নট লুকিং ফর ডোমেস্টিক ইনভেস্টর, ওয়াই I নট? mean, ভাইয়া, I mean, I think I worded it wrong, but I meant যে ভাইয়া ইনশাল্লাহ আমরা যদি এটাকে গ্লোবাল স্কেলে নিয়ে যেতে চাই, then of course we will need like support from international investors. But বাংলাদেশ মার্কেটের জন্য definitely আমরা তো domestic investors নিতে পারি। But the thing is ভাইয়া, এখন actually আমাদের operational cost is very low। তার কারণ হচ্ছে হুম। ভাইয়া আমরা নিজেরা সবাই সফটওয়্যার ডেভেলপার্স, আমরা সো নিজেদের আমাদের নিজেদের প্রোডাক্ট বুস্টআপ করছো বানাচ্ছি। তোমরা? জি। ওকে, সো আই আমরা মিন দ্যাটস গুড। জি জি এক্স্যাক্টলি ভাইয়া। সো ওই জন্য আমাদের ইমিডিয়েট কোনো প্রেশার নাই লাইক টু রেজ ফান্ডস রাইট অ্যাওয়ে। উই আর টেকিং থিংস স্টেপ বাই স্টেপ আর কি। তো আমার তাহলে ইফ ইউর বুটস্ট্র্যাপিং অ্যান্ড সেটা যদি রানওয়ে যদি কোনো প্রেশার না থাকে, তাহলে আমি বলবো ট্রাই টু ফোকাস অন দ্য প্রোডাক্ট ইটসেলফ, জি ভাইয়া। ডু দ্য বেটার লঞ্চ, এবং তোমার যে আইডল কাস্টমার আছে তাদের কাছে যাওয়া, এবং জিওগ্রাফিকলি তুমি দেখবে যে দ্য স্টুডেন্ট যেখানে আছে বা টিচারে যে জায়গায় আছে, জিওগ্রাফিকলি ওয়েদার ইজ ঢাকা জি বা চিটাগং বা সিলেট, তাদের ইউজ কেস কিন্তু ডিফারেন্ট হবে। বিকজ এখানে তোমার ডিসপোজাল ইনকামের ব্যাপার আছে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে, ফ্রম রিজন টু রিজন দ্য দ্য ডিমান্ডেড তুমি দেখবা যে ইটস স্লাইটলি ডিফারেন্ট। সো ইউ অলসো হ্যাভ টু ফাইন্ড ওকে ওয়ার ইজ দ্য বেস্ট প্লেস টু কাইন্ড অফ লঞ্চ ইট, জি or get early traction, and then go to the go to other region, যদিও এটা সবার জন্যই প্রযোজ্য, বাট এগেন আমি যেটা বারবার বলছি, জি ফাইন্ড কাস্টমার হু হ্যাজ উইলিংনেস টু পে। কারণ যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবা যে দের ইজ এ ডিমান্ড অ্যান্ড পিপল হু আর উইলিং টু পে ফর ইট, সেই স্টোরিটা তখন তুমি ইনভেস্টারকে সেল করতে পারবা, রাইট? হেই, আই হ্যাভ সোল্ড ইট টু লাইক 20 টিচার্স, অর আই ডোন্ট নো, সেটা যদি জি হয় স্টুডেন্টস, লাইক 40 স্টুডেন্টস, দেন ইউ হ্যাভ এ কেস। আদারওয়াইজ কিন্তু দিস ইজ স্টিল আ ড্রয়িং বোর্ড, অর ইয়া ভাই, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যদি বলি, আপনি যেহেতু আইডিয়াল কাস্টমার্স এর কথা বলছেন, সো আমি তো অ্যাকচুয়ালি B2C নিয়ে কথা বললাম। আমাদের প্ল্যানটা কিন্তু অ্যাকচুয়ালি B2C, আর আমরা কিন্তু B2C নিয়ে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা বানিয়েছি। হ্যাঁ, বাট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা অ্যাকচুয়ালি অনেক লাইক কলস এন্ড লাইক অনেক মানুষ আমাদেরকে কন্ট্যাক্ট করছে ফ্রম দ্য B2B ওয়ার্ল্ড। মানে দে আর উইলিং টু পে বিগ মানি রাইট নাও যদি আমরা ওদেরকে প্রোডাক্ট বানাই দেই আর কি। সো সো ওইটা নিয়েও আমরা মানে দ্যাটস আমরা সো তবে ওটাকে আপাতত হোল্ডে রাখছি যে সো আমরা দ্যাটস দ্য চাচ্ছি। থিং দ্যাট, জি সো তোমাকে কিন্তু তাহলে ডিসাইড করতে হবে, বিকজ সামটাইমস এই ধরনের জি কল বিকামস এ ডিস্ট্রাকশন, because it looks জি like okay, this is a greater opportunity, but that সেই সেটা আবার এরকম হতে পারে যে দ্যাট মাই বি ইয়োর আইডল কাস্টমার, মেবি B2C আর যাদের চিন্তা করছো স্টুডেন্টরা বা টিচাররা, নট ইয়োর কাস্টমার এট অল, বিকজ জি দে আর ভাইয়া নট স্টিল ডেফিনেটলি। পে করবে এখন। সো তো কোনটা ডিস্ট্রাকশন সেটা তুমি বুঝতে পারবা। সো ইফ ইউ আর নট, ইফ ইউ আর কমপ্লিটলি মানে ডিসাইডেড যে না, আমার আইডল কাস্টমার বা আমার যাদের জন্য আমি সলভ করছি এটা হচ্ছে স্টুডেন্ট এবং টিচার, then you pursue হুম, that, but quickly figure out whether they are really your customer or not. তুমি জি এটা নিয়ে ভাইয়া, হ্যাঁ 6 মাস এক্স্যাক্টলি। 7 মাস don't pursue that. জি if you ভাইয়া। if you don't find out 1-2 মাসের মধ্যে যে না বুঝতে পারো হ্যাঁ বা তুমি ট্রাকশন না পাচ্ছ, তুমি জি তাহলে জি বুঝবা যে ওকে, you know what, I am probably knocking on the wrong door. জি ডেফিনেটলি ভাইয়া, আপনার সাথে মানে দিস ইজ রিয়েলি গ্রেট অ্যাডভাইস এন্ড এটাই আমরা অ্যাকচুয়ালি ফলো করার ট্রাই করতেছি। সো ওদের সাথে আমাদের কথা চলতেছে, ওরা বেসিক্যালি বলতেছে যে আমরা তো একটা B2B এন্টিটি, আমাদের আন্ডারে 2 লক্ষ স্টুডেন্টস আছে, সো তোমরা যদি আমাদেরকে এখনই সার্ভ করো, ইউ ক্যান বেসিক্যালি গেট অ্যাক্সেস টু দিস হিউজ কাস্টমার বেস অলরেডি। সো ইটস এ ভেরি টেম্পটিং অফার রাইট, বাট So আমরা why চিন্তা why করি। not? Then why not? আমার question is why not? If you আই are মিন getting pre a customer group of 2 lakhs, যাদের থেকে তুমি সবচেয়ে বড় ব্যাপার কি এখন তোমার জন্য ডেটা লাগবে, রাইট? তুমি জি দেখতে চাও ওকে হাউ মেনি ইউজার আর ইউজিং, এবং সেখানে ফিডব্যাক নিয়ে তুমি কত কুইকলি তুমি এটাকে টুইক করে ইউ ইমপ্রুভ দ্য প্রোডাক্ট। তোমার ডোন্ট ইউ থিঙ্ক দ্যাটস আ ইভেন বেটার প্রপোজিশন টু গেট অ্যাক্সেস টু এত বিগ চাঙ্ক অফ ইউজার? ডেফিনেটলি ভাইয়া, বাট মানে দ্য মেইন ইস্যু হিয়ার ইজ আমরা যদি এখনই ওদেরকে সাপোর্ট করতে যাই, মানে আমরা এখন ইমিডিয়েটলি করতে পারবো না, তার কারণ আমরা কি এটা B2C মডেলের জন্য বানিয়েছি, বাট B2Bর জন্য ইটস গোইং টু বি ডিফারেন্ট আর কি। সো দ্যাটস গোইং টু টেক আস অ্যাট লিস্ট 3 to 4 months মোস্ট লাইকলি। ওকে, বাট আমাদের B2C প্রোডাক্টটা তো অলরেডি রেডি, সো উই জাস্ট ওয়ান্ট টু গেট ইট আউট দ্যার এন্ড দেখি যে এটা কি অ্যাকচুয়ালি কাজ করে নাকি না। এক্স্যাক্টলি আপনি যেটা বলেন ভাই, উই অলরেডি হ্যাভ দ্যাট রাইট, আমাদের মোস্ট ইয়া। লাইকলি আর 2 উইকস লাগবে। সো আমি যাদের কথা বললাম ওদের সাথে অ্যাকচুয়ালি আমরা এখন কানেকশনস আছে, এরকম না যে মানে কাট অফ করে ফেলছি। আমরা বলছি যে লেটস টেক থিংস আ লিটল স্লো, আমরা তো লঞ্চ করছি সুনি, আপনারাও আছেন আমাদের
মানে ফিউচারে আমরা আশা করতেছি মেইন এক্সপ্যানশনটা আর গ্রোথটা মোস্ট লাইকলি B2B অ্যাসপেক্ট থেকে আসবে, বিকজ এখনই মানুষজন এত ইন্টারেস্ট দেখাচ্ছে। সো মোস্ট লাইকলি দেয়ার ইজ আ ভেরি ব্রাইট ফিউচার আউট দেয়ার ফর B2B, বাট B2Cর জন্য যেহেতু আমরা আগে বানিয়ে ফেলেছি, সো উই জাস্ট ওয়ান্ট টু গেট ইট আউট দেয়ার এন্ড দেখতে চাই আর কি, ইফ ইট ওয়ার্কস অর নট। ইফ ইট ওয়ার্কস গ্রেট, ইফ ইট ডাজন্ট উইল জাস্ট শিফট টু B2B আর কি। তা আমি একটা ছোট অ্যাডভাইস করবো যাদের জি সাথে তুমি একটা রিলেশনশিপ বিল্ড করতে চাচ্ছ, সে ইন দ্য জি জি ফিউচার, ডেফিনেটলি। B2B, তাদেরকে তুমি মান্থলি আপডেট দিতে পারো যে ওকে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং এটা দিস ইজ হোয়াট আই লঞ্চড এবং ট্র্যাকশন এটা হয়েছে এবং এই রেজাল্টগুলো আমি পেয়েছি। সো হোয়াট ইউ ডু ইজ ইউ কিপ কাইন্ড অফ ফিডিং ইউর আপডেটস, এবং এবং সেটা যেটা হয় যে ইট উইল বি ইউ উইল কাইন্ড অফ বিল্ড আ রিলেশনশিপ ওভার টাইম। তবে 3 মাস পর হঠাৎ করে তুমি বললে যে এখন আমরা রেডি টু স্টার্ট এ কনভারসেশন, রাইট? ইটস লাইক জি ইটস বিন সো লং। সো অনেকেই কিন্তু এটা করে। সো দে কাইন্ড অফ put everything in the back burner, but they don't cultivate the relationship. So তোমার যদি মনে হয় যে this could be an opportunity in the future, জি। try to keep them in your communication loop so they kind of know what you're doing. আচ্ছা, ডেফিনিটলি ভাইয়া। সো আই আর এ কোয়েশ্চেন দেন, আপনার লাইক অ্যাডভাইসটা কি হবে? সো ওরা যেহেতু আমাদেরকে এখনই প্রেশার দিতেছে, শুড বি মানে ডেডিকেট আ স্মল পার্ট অফ আওয়ার টিম টু অলরেডি স্টার্ট বিল্ডিং দ্য B2B প্রোডাক্ট, নাকি লাইক আমরা এটা আরো ধরেন 2-3 সপ্তাহ পরে যে স্টার্ট করব? I think you হোয়াট? should do the, আমি যেটা বলবো তুমি যেহেতু জি একটা B2C অলরেডি করে ফেলেছো and you want to launch it, I think do that launch first. জি। এবং যেটা করলাম সেটা যদি 1 মাসও লাগে, you হুম। kind of launch it, see it, এবং মার্কেটে লঞ্চ করার পর কিন্তু দেখবা যে ট্র্যাকশনটা কিছু হচ্ছে কিনা, whether there is a জি virality element to it, বাট জি তোমাকে কি জোর করে বলতেছে ভাইয়া প্লিজ এটা প্রোডাক্টটা ইউজ করেন দেখেন। ইফ ইউ আর ডুইং দ্যাট দেন ইউ নো দ্যাট ইউ হ্যাভ এ প্রবলেম। জি কাউকে ভাইয়া। যদি রিকোয়েস্ট করতে হয় প্রোডাক্ট ইউজ করার জন্য, দেন এটা কিন্তু অনেক দূরে আছে। জি সো জি তখনই দেন ইউ ডেফিনেটলি। হ্যাভ টু কুইকলি কাইন্ড অফ সুইচ অ্যান্ড সে দ্যাট whoever is more interested, জি and যেটা করতে পারো, somebody who is willing to kind of take your product, ask for a POC cost, জি প্রুফ জি অফ বুঝতে পারছি। কনসেপ্টের কস্ট। সে যে ওকে আমি এটা আপনার একটা ফিচার দিয়ে বিল করে দেবো একটা MVP, বাট আই নিড অ্যাডভান্স ফর সে আই ডোন্ট নো 1 লাখ টাকা or whatever আচ্ছা। the bill cost. So জি but then cost is another filter, right? কারণ willingness to pay, তুমি তখন দেখতে পারবে যে আসলে ওরা যত ইন্টারেস্ট দেখাচ্ছে, জি। আর দে রিয়েলি উইলিং টু পে ফর দ্যাট অ্যামাউন্ট। ইয়া এবং আচ্ছা আচ্ছা। টাকা যদি তখন না দেয়, দেন ইউ নো দ্যাট এটা জাস্ট দে জাস্ট ট্রাইং টু টক, দের ইজ নো অ্যাকশন বিহাইন্ড ইট। সো সেটাও বুঝতে পারছি দ্যাট ওয়ে ভাইয়া। ইজ another way to prove that are they real or not. জি ভাইয়া, দ্যাটস রিয়েলি গ্রেট অ্যাডভাইস। উইল ডেফিনিটলি ইনশাআল্লাহ কিপ দ্যাট ইন মাইন্ড। All right, জি। anything else or এটাই আজকে এখানে শেষ? জি ভাইয়া, I mean I can plug Reinforz AI a bit যদি আপনি অ্যালাউ করেন। Yeah, লাইক sure. সো ইফ ইউ মানে যদি কেউ আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে আরো জানতে চান, or if you would like to get in contact with us, then please visit Reinforce.ai. It is spelled REINFORZ.ai. ওয়েবসাইটে গেলে ইনশাল্লাহ মানে আপনারা সবকিছু দেখতে পারবেন, ওখানে সব কন্ট্যাক্ট ইনফো আছে, সবকিছু এখানে আছে, পেয়ে যাবেন। আর যদি কেউ ডিরেক্টলি ইমেল করতে চান, ইউ গাইস ক্যান ইমেল আস at contact@reinforce.ai. So yeah, Awesome. that's it. So তোমার একটা ছোট ডেমো ছিল, রাইট? Do you want to show that? জি ভাইয়া, শিওর, that would be great. So হ্যাঁ। ভাইয়া, this is our interface basically. So লেফট সাইডে এখানে আমরা বাংলাদেশের ক্লাস 7 এর যে ইংলিশ ভার্সন বায়োলজি বইটা আছে এনসিটিবি দেওয়া ন্যাশনাল কারিকুলামের, ওখান থেকে একটা এক্সার্ভড অফ প্যাসেজ নিয়েছি, আর ওইটা বেসিক্যালি এখানে ডাইরেক্টলি ইনপুট করে দিয়েছি। আর এখানে বেসিক্যালি সিলেক্ট করা হচ্ছে যে কি কি ধরনের কোয়েশ্চেন জেনারেট করতে হবে। এখানে অবজেক্টিভ টাইপগুলো সিলেক্ট করা হলো, FIB MCQ, আর এখানে সাবজেক্টিভ টাইপ যেটাকে লাইক সৃজনশীল বলা হয়, সিলেক্ট করা হলো। And after selecting this format, আমরা জাস্ট জেনারেটে ক্লিক করবো, and then we just wait. And এই যে ভাই কোয়েশ্চেনগুলো ক্রিয়েট হয়ে গেছে। সো কোয়েশ্চেনগুলো ক্রিয়েট যে করলো ভাইয়া, মানে আমাদের এআই মডেলটা, আপনি কিন্তু এখানে অ্যাকচুয়ালি এক্সট্রা লেভেল একটা ফিল্টারও আছে। আপনি দেখতে পাচ্ছেন যে কি কোয়েশ্চেন ক্রিয়েট হয়েছে বিফোর ইউ ফাইনালি ক্রিয়েট দেম। সো এখানে যদি আপনার কোনো কিছু এডিট করা লাগে বা চেঞ্জ করা লাগে, অর ইভেন ডিসকার্ড করা লাগে, ইউ ক্যান ইভেন ডু দ্যাট ফ্রম হিয়ার অ্যাজ ওয়েল। রাইট। জি। সো যে কোয়েশ্চেনগুলো ক্রিয়েট হয়েছে নাও। এবং এটা এটা একবার ক্রিয়েট হলে এটা তোমার লাইব্রেরিতে সেভ করা থাকবে? জি ভাই, এই যে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে পুরা এক্সাম মানে পুরা কুইজের আন্ডারে অনেকগুলো কোয়েশ্চেন যেগুলো মাত্র আমরা জেনারেট করলাম, এগুলো সব স্টোর হয়েছে। রাইট। এখন আপনাকে এটা এক্সপোর্ট করে দেখাবে যে এটা এক্সপোর্ট করলে লাইক হাউ ইট লুকস। সো অ্যাজ ইউ ক্যান সি, ইট লুকস লাইক মানে রিয়েল লাইফ কোয়েশ্চেন পেপার বেসিকলি। আর এখানে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কি অ্যান্সার গুলা কোয়েশ্চেনের সাথে এক্সপোর্ট করতে চান, নাকি খালি কোয়েশ্চেন এক্সপোর্ট করতে চান। রাইট। এখানে অ্যান্সার সহ এক্সপোর্ট করা হয়েছে। সো দিস ইজ এটা PDF এক্সপোর্ট করা হয়েছে আর কি।
অ্যাজ ইউ ক্যান Great. সি। আর ভাইয়া যেটা বললাম, স্টুডেন্টসদের জন্য ওরা যদি চায় ওরা এটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যাটফর্মে বসেই প্লে করতে পারবে। এখানে যেমন হচ্ছে আর কি। সো যে কোয়েশ্চেনগুলো মাত্র জেনারেট হলো ওইগুলোর উপরে একটা এক্সাম হচ্ছে ভার্চুয়াল। সো একটা স্টুডেন্ট এটা দিতে পারবে, অ্যান্ড এটা দেওয়া শেষে বেসিক্যালি হি উইল গেট দিস ডিটেলড ফিডব্যাক রিপোর্ট, যেখানেও দেখতে পাচ্ছে যে কয়টা ঠিক হয়েছে, কয়টা ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, অ্যান্ড অল অফ দিস থিংস। সো দিস ইজ ভাইয়া লাইক একদম বেয়ার বোন ডেমো অফ আওয়ার প্রোডাক্ট আর কি। আরো অনেক অগমেন্টেড ফিচার্স আছে, বাট ওগুলা বেসিক্যালি এখানে আর কি দেখানো হয়নি। জি ভাই। Right. So looks great. থ্যাংক ইউ ভাইয়া। আমার বলবো যে অ্যাডভাইস তাড়াতাড়ি মার্কেটে নিয়ে যাও, get more students to use it, more teachers to use it, তারপর decide করো okay, find out what is the real market এবং কে টাকা দিবে, because end জি of the day ভাইয়া। all it matters is whether money is there or not, right? Or it will জি gonna be ভাইয়া। a hobby, a nice class project for your university. জি ভাইয়া, ইনশাআল্লাহ we'll definitely keep it to our heart, আপনি যে কথা বললেন, and ইনশাআল্লাহ we'll strive forward. Thank Okay. you ভাইয়া for having me on your podcast. Now, all the best. Enjoyed the conversation, and say hi to everyone else. Yeah, thank you ভাইয়া। আসসালামু আলাইকুম। Bye. Muslim.